আসসালামু আলাইকুম। একটা খবর দেখলাম, সেটা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সাকিব কি আর বাংলাদেশের হয়ে খেলতে পারবেন? আমিনুল কি মনে করেন? আমিনুল হচ্ছে সাবেক অধিনায়ক বাংলাদেশের, এখন বিসিবির সভাপতি। তিনি বলছেন যে তিনি কথা বলবেন আমিনুলের সঙ্গে। সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশের একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। তার বিরুদ্ধে অভিযোগ, নিঃসন্দেহে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে অংশ নিয়েছে। সেই একটা বিষয় তো আছে, রাজনৈতিক প্রশ্ন আছে। এছাড়াও জালিয়াতি, অর্থ পাচার, তারপরে শেয়ার বাজারে জালিয়াতি, এরকম একাধিক অভিযোগ আছে। সেই অভিযোগ ইতিমধ্যে আইনগত প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু সাকিব আল হাসান বাংলাদেশের একটা আন্তর্জাতিক তারকা, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার। তার খ্যাতি, তার সুনাম লম্বা সময় ধরে ধরে রেখেছেন। সেটা বাংলাদেশের কোনো খেলোয়াড় আজ পর্যন্ত সেই পর্যায়ে উন্নীত হতে পারেনি। এমন একজন খেলোয়াড়কে নিয়ে, তার আচার আচরণ নিয়ে নানা সময় প্রশ্ন উঠেছে। তার যে অর্থলিপ্সা, সম্পদের প্রতি তার যে ঝোঁক, প্রবণতা, এবং আবার রাজনীতিতে অংশ নেওয়ার মধ্য দিয়ে সেই ক্ষমতাগুলোকে আরও কুক্ষিগত করা, এরকম অনৈতিক নানান রকম প্রশ্ন সত্ত্বেও তার খেলোয়াড়, তার পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ নেই। একেবারে সর্বশেষ যে অবস্থাটা, যে দুবাইয়ে যে গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের তিনি ম্যাচ সেরা হয়েছেন, সেই খবরে এসছে। তার পারফরমেন্স ভালো দেখা যাচ্ছে, কখনো খারাপও দেখা যাচ্ছে। কিন্তু একটা শক্তি বাংলাদেশের এক ক্রিকেটে এখনো তার সমস্ত আবেদন অবদান সব ফুরিয়ে গেছে তেমনটা না, যেখানে বাংলাদেশের অবস্থাটা এখনো স্থিতিশীল না। তো এই অবস্থায়, এই যে আমি বারবার বলি, সেদিনও অপু বিশ্বাসের বেলায় বললাম যে তাকে জামিন চাইতে হলো ভাটারা থানায় হত্যা চেষ্টা মামলায়। কেন হচ্ছে ওই এক কারণে যে রাজনীতির বাইরের কিছু মানুষ, বিভিন্ন পেশায় যারা মানে সুনাম কুড়িয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, তারা তাদের কাজটা ফেলে দিয়ে তারা রাজনীতির পিছনে ছুটছেন, ক্ষমতার লোভে, টাকার লোভে। এই জায়গাটা একেবারে আমাদের পেশাদারিত্ব, আমাদের খেলোয়াড় জীবনটা সেইখানে মানে ওই সেক্টরটা নষ্ট, সাংবাদিকতার সেক্টরটা নষ্ট কিছু সাংবাদিকের কারণে। শিল্পীদের যে একটা আলাদা মর্যাদা, সম্মান, সেটা মমতাজের কারণে হোক, অপু বিশ্বাসের কারণে হোক, সেটাও কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়েছে। এখন বলতে পারেন যে তাহলে কি তাদেরকে অধিকার নেই? হ্যাঁ, অধিকার আছে। তাহলে আপনি সেই অধিকার চর্চা করতে গেলে আপনি পুরোপুরি সেই জায়গা থেকে সরে এসে আপনি রাজনীতি করেন। আপনি একসঙ্গে এটাও খাবেন ওইটাও খাবেন, সেটা চলবে না। আর আপনার সেই সততাটা থাকতে হবে রাজনৈতিকভাবে। সেই সততার রাজনীতিটা যদি না করে আপনি যদি ক্ষমতা, দুর্নীতি, লুটপাটের আপনি শরিক হন, তাহলে অবশ্যই অন্য রাজনৈতিক প্রতিপক্ষ বসে থাকবে না, আপনাকে ফাঁসাবে। বাংলাদেশে এই যে পরস্পরের যে নিশ্চিহ্নকরণের রাজনীতি, এই রাজনীতির খেলায় আমাদের শিল্পী, সাহিত্যিক, কবি, লেখক, সাংবাদিক যারাই হোক না কেন, তাদের একটা নিউট্রাল একটা অবস্থানটা দরকার ছিল। যেহেতু একটা সুস্থ রাজনীতির ধারা যদি থাকতো, তাহলে আপনি মতাদর্শগতভাবে বিএনপিতে যান, আওয়ামী লীগে যান, যে দলেই যান না কেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন তো সমস্যা। আপনি এখন যাচ্ছেন মানেই হচ্ছে আপনি ক্ষমতার লোভে যাচ্ছেন, টাকার লোভে যাচ্ছেন। আপনি তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, তখন তো আপনি এই দল করেননি। বিএনপি যখন ক্ষমতায় ছিল না, তখন তো আপনি করেননি। এখন আপনি যুক্তেছেন। তার মানে বোঝা যায় ট্রেন্ড খারাপ। এটা কোনো মতাদর্শের ব্যাপার না, আদর্শের ব্যাপার না। আপনি এখানে কোনো সুবিধার লোভের জন্য আপনি আসতেছেন। এই জায়গাটায় সাকিব আল হাসানের একটা মারাত্মক ভুল, যেখানে তার প্রতি সব মানুষের ভালোবাসা ছিল, ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল, সেটাকে এখন টুকরো টুকরো হয়ে গেল। এখনও প্রশ্নবিদ্ধ হবার পরও সাকিব আল হাসানের একটা চাহিদা আছে। এখন সাকিব আল হাসানকে না গিলতে পারতেছে, না উগড়াইতে পারতেছে, তেমন একটা পরিস্থিতি। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।